ইদানিং ফেসবুক স্ক্রল করলেই দেখতে পাচ্ছি শুধু রসের ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি শরীয়তপুর রস খাওয়ার জন্য। কারণ আপনি যদি ফ্রেশ অথেন্টিক রস খেতে চান তাহলে আপনাকে হলো মফস্বলে অবশ্যই যেতে হবে। কারণ শহরের রস কতটা পিওর অথবা কতটা অথেন্টিক সেটা আমাদের জানা নেই। কাজে কনফিউশন নিয়ে রস খাওয়ার কোনো দরকার নেই। আমরা সরাসরি চলে যাবো শরীয়তপুর ইনশাল্লাহ। ওখানে আমার ফ্রেন্ড নীরব আছে, ওকে অলরেডি দায়িত্ব দিয়েছি রস কালেক্ট করার জন্য। আমরা ওখানে গিয়ে সাজের রসটা খাবো। কারণ আমি যতটুকু জানি সবচেয়ে ভালো কোয়ালিটির রস হলো সাজের রস। তো আমরা অলরেডি আছি হলো মাওয়া এক্সপ্রেস রোডে। এখানে আমরা পুরান ঢাকা থেকে পথ দিয়েছি। আমরা কিভাবে যাচ্ছি, কোথায় যাব অথবা যেতে কত টাকা খরচ হবে, পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে আপনার শরীয়তপুরে প্রায় 8 কিলো ভিতরে ঢুকে গিয়েছি। ও এখানে বলা হয়নি, আমরা কিন্তু সেনানিবাস শেখ হাসিনা সেনানিবাসের সামনে দিয়ে এসে 8 কিলো 9 কিলো ভিতরে আসছি। সামনে হলো কাজিরহাট। তো কাজিরহাটে গেলে ওখানে হলো আমার ফ্রেন্ড নীরব আমার জন্য অপেক্ষা করছে। ও আমাকে কাজিরহাট থেকে রিসিভ করবে, তারপর আমরা রস খেতে যাবো ইনশাল্লাহ। দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা শরীয়তপুর আসছি অনেক আগেই। তো নীরব ভাইয়ের বাড়ির সামনে অপেক্ষা করছি। উনি গেছে আমাদের জন্য রস নিয়ে আসতে। বেসিক্যালি সাজ রস বলতে যে রসটা বোঝায় সেটা হলো আপনার সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত যে রসটা হয় সেটাই সাজ রস। অলরেডি আমার মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, হাতগুলো কাঁপছে ঠান্ডায়। তো নীরব ভাই গিয়েছে রস নিয়ে আসতে। তো মনে হচ্ছে নীরব ভাই আসার পথ হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে। এই নীরব ভাই অলরেডি উনি তো চলে আসছে। ভাই ক্যামেরা আগান। কি অবস্থা ভাই? অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদের। ভালো ভাই, কি অবস্থা? এই তো ভাই ঢাকা এই থেকে যে আসছেন। চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত রস। দেখাই, এই যে দর্শক আমাদের রস। এই রস নীরব ভাই নিয়ে আসছে। আমরা অলরেডি আজকে সারাদিন পার করে দিলাম এই সাজ রসের জন্য। তো এখন এই রসটা খাবো, আপনাদেরকে দেখাবো ভাই গ্লাস আছে এখানে, রসটা খেতে কেমন লাগে। ভাই ঢালতে পারবেন এখান থেকে? আপনি তো গ্লাস আমি ধরবো? আচ্ছা ঢেলে দিচ্ছি। এই যে এখন আমাদের কাঙ্ক্ষিত রস আমরা খাবো। দর্শক দেখেন, একেবারেই টসটসে তরতারা রস। হ্যাঁ, না 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 না। আচ্ছা, এই রসটা সন্ধ্যা 6টার হাঁড়িতে বসানো রস। তো নীরব ভাই এখন নিয়ে আসলো, কিন্তু বিষয় হলো এখানে সম্ভবত মৌমাছি অথবা কোনো একটা মাছি আছে। আসলে ন্যাচারাল জিনিসগুলো সবসময় এমনই হয়, এটা ছাকা ছাড়া খাওয়া যাবে কিনা। আচ্ছা 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 দর্শক, আমি আপনাদেরকে কিভাবে দেখাই, ফ্যানার জন্য দেখা যাচ্ছে না। এখানে এই যে এই যে এই যে এই যে এটা পিঁপড়া অথবা মাছি। অ্যাকচুয়ালি তাজা রস যদি আপনারা মানে খেতে চান তাহলে ফার্স্ট টাইম হলো এটাতে ফেনা থাকবে আর ভিতরে একটা মাছি আছে। লিটন ভাই আমি কিভাবে দেখাই, এই যে। তো কিচ্ছু করার নেই, যেহেতু ন্যাচারাল জিনিস, এটা মাছি না, এটা একটা পিঁপড়ার মতো। আমি উঠিয়ে ফেলেছি। এই যে দর্শক, এটা হলো পিঁপড়া। যাই হোক, আপনারা যদি রস খেতে আসেন এরকম দু একটা পিঁপড়া, মাছি, ওই যে মৌমাছি, এগুলো পাবেনই। এই হলো আমাদের রস। যাক, আমি একটু খাই। আলহামদুলিল্লাহ। আরো আছে? আরেকটা আছে, দেখি। আরেকটা আছে, এই দেখেন গাছের, খেজুর গাছের একমাত্র দানাটা এখনো আছে, মানে মাত্র খেজুর গাছ থেকে মনে হয় পড়ছে সেই রস। তো নীরব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের জন্য রস ম্যানেজ করে দিয়েছেন। আমাদের ঢাকায় এই জিনিসটা অনেকটা দুর্লভই বলা চলে। আর সবচেয়ে বড় কথা, অনেককে দেখি যে ফেসবুকে স্ক্রল করলে রস খেতে যাচ্ছে এই জায়গায় সেই জায়গায়। তো ওগুলো কতটা অথেন্টিক অথবা পিওর কিনা আমি জানি না। ওই ভয়ে আমি কিন্তু ওইদিকে যাই নাই, সরাসরি গ্রামে চলে আসছি। অথেন্টিক। তো আমার মনে হচ্ছে এই রসটা আমরা খেতে পারি। অ্যাকচুয়ালি কিছু করার নেই লিটন ভাই, আপনি যদি গ্রামের একদম পিওর রস খেতে চান তাহলে এরকম দু একটা মৌমাছি থাকবেই, যেহেতু মিষ্টান্ন জিনিস। বিসমিল্লাহ। অসম্ভব মিষ্টি দর্শক, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত মিষ্টি রস হয়। নর্মালি রস তো আরও খেয়েছি, শহরের রসগুলো যেমন মনে হয় যে কেমন একটা ঘোলাটে ঘোলাটে ব্যাপার থাকে, কিন্তু এই রসটা অসম্ভব মিষ্টি, একদম ক্রিস্টাল ক্লিয়ার। মূলত সাজ রসটা এমনই হয়। আপনারা যারা সকাল ভোরে রস খেতে যান, ভোরের রস খান,
তারা যে রসটা পান সেটা একটু ঘোলাটে থাকে, কিন্তু এটা সাজরস, সেজন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি বারবার দেখানোর চেষ্টা করছি আপনাদের, এটা হলো সাজরস। আর এই রসটা খাওয়া হলো অনেকটা দুর্লভ এখন, আমরা যারা শহরে থাকি, যান্ত্রিক জীবনে আছি, তাদের জন্য। যাক আলহামদুলিল্লাহ, আবার নীরব ভাই আপনাকে অসংখ্য থ্যাঙ্কস যে আপনি রসটা ম্যানেজ করে দিয়েছেন। মুখ মেরে আসতেছে ভাই, এত খাওয়া যাবে না। খান, খাইতে 2-4 গ্লাস খান। যাক আমি ক্যামেরাটা ধরি, আমাদের লিটন ভাইকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিই। ফ্রেশ আছে কিনা, আমার মনে হয় আপনারটা ফ্রেশ আছে। না, তারপরে দেখেন আছে এই যে পিঁপড়া থাকবে, পিঁপড়া দানা, তো দানা পিঁপড়া এগুলো থাকবে। অরিজিনাল রসে এগুলা থাকবেই, ঠিক আছে, আর তেমন কিছু নাই আপনারটা। আচ্ছা নীরব ভাই, এই রসটা আপনি কত দূর থেকে এনেছেন, এত সময় লাগলো রসটা আনতে? এই যে যেখানে একটা পিঁপড়া আছে, না না, এই যে একটা বড় পিঁপড়া, মানে আমি যেটা বুঝতে পেরেছি এই রসের সবচেয়ে বড় সমস্যা হলো এই যে এরকম পিঁপড়া থাকবে। সরি, কই দেখা যাচ্ছে, এই যে এটা থাকতো এই যে, না, তখন অনেক তো আমরা একেবারেই র খাচ্ছি, সেজন্য পিঁপড়াগুলো পাচ্ছি। তো অনেকে ছেঁকে অথবা প্রসেস করে দিলে ওরকম থাকবে না, দেখুন। আর সবচেয়ে বড় কথা, রসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমরা ঢাকায় যারা রস খাই ঘোলাটে রস, জানি না ওটা কিসের, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রস। লিটন ভাই বলেন আপনার কেমন লাগছে, এত কষ্ট করে রস খাচ্ছেন? মিষ্টি, আসলে রস খেতে হয় বসে, আমরা দাঁড়ায় খাইতেছি। আচ্ছা আমি তো খেয়ে ফেলেছি ভাই ইয়েতে। নীরব ভাই আপনিও বসেন, সারাদিন অনেক কষ্ট করছেন আমাদের জন্য। না ভাই, সমস্যা নেই, এত দূর থেকে আসছেন আপনারা। না ভাই, যথেষ্ট মিষ্টি। কি বলবো, আসলে আমরা ঢাকায় যে রসটা খাই সেটা অনেকটাই ভেজাল থাকে, যদিও দেখে বোঝা যায় না যে আসলে রসটা অরিজিনাল কিনা। তো আমরা এই রসটা খাওয়ার জন্য শুধু ঢাকা থেকে চলে আসছি শরীয়তপুর পর্যন্ত। এই যে এই ভাইয়ের মাধ্যমেই কিন্তু আমরা এইরকম অথেন্টিক একটা রস খাওয়ার মানে ফিলটা পাইলাম। আচ্ছা আসলে ঢাকায় থেকে তো এরকম অরিজিনালি রস খাওয়ার আমাদের মানে কল্পনার ভিতরে আর কি থাকে। তো ওই ভাইকে অনেক থ্যাঙ্কস। নীরব ভাইয়া কিন্তু যথেষ্ট চেষ্টার মাধ্যমে আমাদেরকে এই রসটা ম্যানেজ করে দিয়েছে। আর আমি লিটন ভাই, আপনি রস খাওয়ার মাঝে মাঝে আমি নীরব ভাই থেকে জানতে চাই, ভাই এই রস আনতে সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, আপনার এত সময় লাগলো কেন? এটা কি কোথা থেকে এনেছেন আপনি? ভাই এখান থেকে বিলাসপুর নামে একটা জায়গা আছে আমাদের শরীয়তপুরের জাজিরা থানার, ওই বিলাসপুর থেকে হচ্ছে এটা ম্যানেজ করা হয়েছে। সাধারণত এই টাইমটাতে রস খুব কম পাওয়া যায়, 4-5টা গাছ মিলে হয়তো বা দেখা যায় 1 হাড়ির মতো রস আর কি হচ্ছে। সেটা আপনাদের জন্য আর কি 2 দিন আগে আমি সিরিয়াল দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই রসটাই আর কি আসতে একটু দেরি হয়েছে। আর একবারে সন্ধ্যা থেকে মোটামুটিভাবে 5টার দিকে গাছে হাড়ি পাতানো হয়, এখন 8টা-9টা বাজে। 9টা পর্যন্ত যতটুকু হয়েছে 5-6টা গাছে মিলে ততটুকু আপনাদের জন্য এনে। না আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে এখানে বেশ রস আছে। এই যে কলসের ভিতরে রস দেখা যাচ্ছে, দর্শক আপনাদেরকে দেখাই, এখানে মোটামুটি বেশ অনেকখানি রস আছে। আমরা অলরেডি 2 গ্লাস খেয়েছি, তো 5-6 লিটারের মতন হবে। বাকি যতটুকু আছে এইটুকু আর কাউকে শেয়ার করব না, এটা আমরা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাব, কারণ ঢাকায় আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, অথবা অনেকেই এই ব্লগটা দেখবে আমাদের নিজস্ব লোকের ভিতরে। তো ওরা যাতে কোনো কথা বলতে না পারে, সেই জন্য ওদের জন্য এই রসটা ঢাকা নিয়ে যাবে ইনশাল্লাহ। তো নীরব ভাই, আপনাকে শেষবারের মতো আবার থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস ভাই, এত কষ্ট করে আমাদের জন্য রসটা ম্যানেজ করেছেন। ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য বলে দেন আমার দর্শকদের। দর্শক যারা আছেন এরকম পিওর রস খেতে চান বা কোথাও গিয়ে খান, আসলে অনেক ব্লগারের মাধ্যমে আপনারা দেখতে পান যে এই জায়গায় হয়তো গেলে রস পাওয়া যায়, তবে এই ব্লগাররা অনেক কষ্ট করে, অন্ততপক্ষে তাদের কষ্টের মাসুল হিসেবে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। থ্যাংক ইউ নীরব ভাই, ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। আপনারাও ভালো থাকবেন। দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।